আমি মাঝে ভিজিয়ে নিয়ে এগুলো গামলা জল লেগে যাচ্ছে এই কড়াটা ভালো করে নাড়া যায় না। বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আজকে গোটা ষষ্ঠীর রান্না পান্তা রান্না ছিল, কালকে ভুল হচ্ছে বলা, রান্না কালকে ছিল, আজকে হচ্ছে পান্তা। তো হচ্ছে অনেক রাত পর্যন্ত রান্নাবান্না খাওয়া দাওয়া হয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকেরও যা যা হচ্ছে সবটাই শেয়ার করব। পুজো হয়ে গেছে, দাদাভাই পুজো করে পান্তা না মুড়ি আর হচ্ছে চচ্চড়ি দিয়ে মুড়ি খেয়ে কাজে চলে গেছে। আর আমি বসেছি বাসনের পাঁজা নিয়ে, এখন বিছানা পড়ে আছে, দেখতে পাচ্ছ ঘরে বিছানা পড়ে আছে। স্নানটা হয়ে গেছে, সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি, গরম জল করেছে দাদাভাই স্নান করেছে, আমি করেছি। তো এখন এই যে এই বাসনগুলো রাতে মেজে রেখেছিলাম, এগুলো রাতে সব বেসিনে মেজে রেখেছিলাম, কারণ অনেক বাসন পড়ে যেত। রান্নাঘর সব পরিষ্কার গোছানো, এই যে বাসন ধোবো, কলতলায় বাসন পড়ে আছে, বাসনগুলো ধোবো, ধুয়ে নিয়ে তারপরে চাটা খাবো। তো চলো আমি বাসনগুলো ধুয়ে নিই, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো পুরোটা থাকবে কিন্তু, নাহলে ভালো লাগবে না। চলো আমি বাসনগুলো ধুয়ে নিই। আগান বাগান চচ্চড়ি খাও, কত খাবে। বাগান চচ্চড়ি, বাগান এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই, নাহলে খারাপ হয়ে যাবে কোথায়। পান্তা না, ঠিক গামলিতে না খেলে পোষায় না। বেশ পান্তার মধ্যে অনেকটা জল হবে, পান্তার মধ্যে জল, পান্তা ভাতটা ভাজতে জলের মধ্যে, তবে বেশ ভালো লাগে। ওই জন্য গামলি ছোটোবেলায় গামলি করে পান্তা খেতাম। সত্যি গো, ছোটোবেলায় গামলি করে পান্তা খেতাম। মানে তখন তো পান্তা খেতো লোক, ছোটোবেলায় কোনোদিন ভাত ফাত থাকলে খেতাম গামলি করে। এই দেখো গামলি করে পান্তা নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই নিচে থালায় আর কি কি রান্না হয়েছে এই দেখো, তোমাদেরকে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। এই দেখো, এই যে বাগান চচ্চড়ি, আর এখানে আছে আলুর দম, আর হচ্ছে পায়েস, আর এখানে আছে চাটনি, আর এখানে আছে নুন আর কাঁচা লঙ্কা, আর এখানে আছে তোমার দাদাভাই খাচ্ছে। ভাত অপেক্ষা করবে, কিন্তু আমার দাদাভাই অপেক্ষা করবে না। তো আস্তে খাও না, গলায় আটকে যাবে তো। তুমি এমন খাচ্ছ যেন কেউ খেয়ে নেবে তোমার খাবারটা। তুমি তো খেয়ে নেবে যদি তুই করি। তো চলো খাবারটা খেয়ে নিই, খিদে পেয়েছে। আমার কিন্তু খুব খিদে পাইনি, তোমাদের দাদাভাই খিদে পেয়ে গেছে, অনেক সকালে টিফিন করে গেছে কাজে, তখন বাজে 8টা, সাড়ে আটটা হবে বলো, 8:30টার সময় টিফিন করে গেছে, খিদে পেয়ে গেছে, ওই জন্য খাচ্ছে তাড়াহুড়ো করে। আর রোজই এরকম করে, আজকে বলে নয়। সন্ধ্যা, এবার ঠাকুর ঘরে ঢুকবো সন্ধ্যে দিতে। সারাদিন গোলে মালে কেটে গেছে কাজ করতে করতে, সংসারের কাজ, ফোনের কাজ। ফোনের মধ্যে কত কাজ থাকে তোমরা তো জানো নিশ্চয়ই। তো একাকেই করতে হয় এগুলো, কিছুই করার কেউ নেই, একাকেই করতে হয় সব কিছু, একাই করি
সংসারের কাজ, রান্না বান্না, যাবতীয় কাজকর্ম একাই করি। আমার এই ফোনের মধ্যে যত কাজ থাকে সব একাকেই করতে হয়। তো করে সারাদিন গলে গেলে কেটে গেছে। এবারে হচ্ছে ঠাকুরঘরে ঢুকবো সন্ধ্যা দিতে। চলো সন্ধ্যেটা দেখিয়ে নিই। সন্ধ্যেটা দেখিয়ে নিয়ে একটু চা খাবো। তারপরে চাটা খেয়ে আরও কী কাজকর্ম আছে, একটু জামা কাপড় চোপড় ভাঁজ করবো, বাসন কোসন মাজা পড়ে আছে গোছাইনি, ওগুলো গোছাবো। চলো তোমরা সঙ্গে থাকো, আমি সন্ধ্যেটা দিয়ে নিই। কতক্ষণ সময় লাগলো দেখেছো সন্ধ্যে দিতে? আবার সন্ধ্যে দেবো, আবার একটু পরে আবার ঢুকবো, ভোগটা তুলবো, তুলে তারপরে চা খাবো। প্রত্যেকদিনই এরকম সময় লাগে, সকালবেলা দাদা হয়, সন্ধ্যাবেলা আমি। চলো রান্নাঘরে জল গরমটা বসিয়ে দিই, জলটা গরম হোক ততক্ষণ, তারপরে আমি তোমাদেরকে এক চোখ দেখাচ্ছি সন্ধ্যাবেলা। জলটা গরম বসিয়ে দিই, তারপরে ভোগটা তুলবো। চলো। এখন বাজে 10টা 11টা 15, 11টা 15 না, ভুল হচ্ছে, 11টা 10। তো খাবার নিয়ে বসেছি। আজকে তো রান্নাবান্না বন্ধ জানোই, তো আমাদের হচ্ছে ষষ্ঠীর বার এটা। তো ষষ্ঠীর বার বলে এবারে খেতে পারে বেটা ছেলেরা, অসুবিধে নেই। তো বেটা ছেলেরা গরম খেতে পারে, তো আমাদের হয় না গরম, সবাই তরকারি আছে ওই দিয়ে সব মুড়ি খাওয়া হয়। তো এই যে দেখো নিয়ে বসে গেছি, এই যে বাগান চচ্চড়ি আর এই মুড়ি আমি নিয়েছি, দাদাভাই এখানে খাচ্ছে। আর এখানে রয়েছে পায়েস, আলুর দমও আছে, পায়েসও আছে, আর চাটনিও আছে। তো রাত্রিবেলা চাটনি বাটনি খাবো না, আলুর দমও বার করে নিই, কারণ অত খাওয়া যাবে না, বাগান চচ্চড়ি দিয়ে মুড়ি খাবো।
তো চলো সবাই ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।